আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের চট্টগ্রাম বোর্ড 2020 সালের একটা সৃজনশীল প্রশ্ন, যেটি সপ্তম অধ্যায় অর্থাৎ সম্পদের। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের উদ্দীপক হিসাবে বলা আছে এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এবং এই সংলগ্ন যে বাহুটা আছে এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এস সমান হচ্ছে 6 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। আচ্ছা, এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে স্কেল ও কম্পাস দিয়ে 75 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। অর্থাৎ চাঁদা ব্যবহার করা যাবে না, চাঁদা ব্যবহার করে তো খুব সহজে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। এখন জাস্ট পেন্সিল, কম্পাস আর স্কেল এটা ব্যবহার করে আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো তাহলে আমাদের পেন্সিল, কম্পাস নিয়ে আসি আর স্কেল নিয়ে আসি, এটা দিয়ে আমরা এখন 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে তোমার দুইটা কোণের প্রয়োজন পড়বে, একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন প্রথমে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে কিভাবে সেটা আমরা একটু পরে দেখবো, আগে প্রথমে 90 ডিগ্রি কোণটা দেখবো। দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলেই 60 হয়ে যায়, সেটা কিভাবে হয় 90 ডিগ্রি অঙ্কন করার পরেই বলতেছি। তো প্রথমে যে কোনো মাপে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এবার একই মাপে, মাপটা চেঞ্জ করবা না, ঠিক সেম মাপে এই কোণটা যেখান থেকে শুরু হয়েছে সেইখানে কেন্দ্র করে তুমি এখান থেকে দুইবার কাটতে হবে। এই প্রথমে একবার, এরপর যে জায়গায় এই বৃত্তচাপটা কাটলা ঠিক সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার কাটতে হবে। এই যে এখানে কেন্দ্র করে এই জায়গায় এই যে দ্বিতীয়বার। এখন আবার এই প্রথমটাতে কেন্দ্র করে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, একই মাপে দ্বিতীয়বার যেখানে কাটলা সেইখানে কেন্দ্র করে উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে এখানে কেন্দ্র করে উপরে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখন স্কেল দিয়ে সোজাসুজি দাগ দিলে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই স্কেলটায় সোজাসুজি নিয়ে এই বরাবর যদি আমরা রাখি, এখন যদি যোগ করে দেই 90 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেছে। কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি অঙ্কন করতে হলে 60 ডিগ্রি কোণেরও প্রয়োজন পড়ে। এখন 60 ডিগ্রি কিভাবে আঁকে? দেখো 60 ডিগ্রি আঁকার নিয়ম হচ্ছে 90 ডিগ্রি আঁকার সময় আমরা কি করি, প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকি, এরপর ওই মাপেই এখানে বসিয়ে কেটে নিই। সো ওই মাপেই যখন তুমি একবার কেটে নাও সেটাই 60 ডিগ্রি হয়ে যায়। তার মানে এই বরাবর যে কোণটা হবে সেই কোণটা কিন্তু 60 ডিগ্রি। তার মানে এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 60 ডিগ্রি কোণের। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এখান পর্যন্ত, আর এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 60 আর পুরোটা হচ্ছে 90। তাহলে এখন 60 আর 90 এই দুইটার মাঝখানে কত আছে বলো তো? এই 60 থেকে 90 এটার ব্যবধান হচ্ছে 30 হচ্ছে ব্যবধান। এখন 30কে যদি অর্ধেক করে তাহলে কত হয়? 75। তার মানে 60 আর 90 এর মাঝখানে হচ্ছে 75 থাকে। তাহলে এখন এই 60 আর 90 এই দুইটার মাঝখান বরাবর আমরা কোণ আঁকবো। তার মানে এই কোণটাকে এখান থেকে এখান পর্যন্ত এতটুকু অংশকে অর্ধেক করতে হবে। এতটুকু অংশকে অর্ধেক করতে হলে আমরা প্রথমে এইখানে কেন্দ্র করে, এই যে এইখানে কেন্দ্র করে এই কোণটার অর্ধেকের থেকে, দেখো এই কোণটার অর্ধেক, আনুমানিক অর্ধেক এতটুকু, এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক সেম মাপের 90 ডিগ্রি কোণ যেখানে, সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার স্কেল দিয়ে সোজা দাগ টেনে দাও, তাহলেই কিন্তু আমাদের এই 75 ডিগ্রি কোণটা হয়ে যাবে। এই যে এই বরাবর অঙ্কন করে দাও, এই কোণটাই 75 ডিগ্রি। দেখো এই যে 60 আর 90-র মাঝখান দিয়ে গেছে, এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এইভাবেই আমরা স্কেল আর পেন্সিল, কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। এটা নাম দিয়ে দিতে পারো, মনে করো এ বি আর এইটা এই বরাবর এখানে সি, তার মানে এ বি সি, এই কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি। লাস্টে লিখে দিবা অতএব এ বি সি কোণ সমান 75 ডিগ্রি। তো এটাও আমাদের সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার। এবার আসো খ নাম্বার, ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। এখন এই ত্রিভুজটির কি কি দেওয়া আছে তুমি যদি খেয়াল করো, এই ত্রিভুজটির দুইটা কোণ দেওয়া আছে, বি কোণ আর সি কোণ, আর এদের সংলগ্ন এই দুইটা বাহু, এই দুইটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাদের আগে ত্রিভুজটা আঁকবো, তারপর ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজটা অঙ্কন করতে হলে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি এই দুইটা কোণ আমরা আগে অঙ্কন করে নিই। সো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণ দুইটা আগে অঙ্কন করে নিতে হবে। সো আমরা প্রথমে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দুইটা কোণ অঙ্কন করে নিই। তো ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা তুমি চাঁদা ব্যবহার করে অঙ্কন করে ফেলবা, অথবা পেন্সিল, কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি অঙ্কন করতে পারো, যেটা ক নাম্বারে দেখাচ্ছি কিভাবে অঙ্কন হয়। আর আরেকটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে তুমি চাঁদা ব্যবহার করে অঙ্কন করে ফেলবা। তো এই দুইটা কোণের নাম দেওয়া আছে, হ্যাঁ বি কোণ আর সি কোণ। তো 60 ডিগ্রি কোণ যেটা, এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে বি কোণ।
এই যে কোণটা, এটা হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে কি সি কোণ। তাহলে বি কোণ আর সি কোণ দুইটা কোণ অঙ্কন হলো, এবং এদের সংলগ্ন বাহু যেটা এস সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এস এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটাকে অঙ্কন করব। তো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা, রেখাটার নাম দিলাম হচ্ছে বি, তার পরবর্তীতে দিলাম এটা হচ্ছে মনে করো যে ই। এখন এই বিই রেখা থেকে তুমি এই যে এস আছে, এই এস এর সমান করে তুমি এখান থেকে বি সি অংশ কেটে নিবা। আচ্ছা নিলাম। তারপর এই যে বি বিন্দুতে যে বি কোণটা আছে এই 60 ডিগ্রি, এই কোণটার সমান করে তুমি এখানে একটা কোণ অঙ্কন করবা। আবার এটার পরিধির সমান মাপ নিয়ে তুমি এখান থেকে কেটে এটার সাথে এটা এভাবে যুক্ত করে দিবা। আচ্ছা, করার পরে এই যে সি বিন্দুতে যে কোণটা আছে 45, এই সিতে বসিয়ে তুমি এখানে একটা কোণ অঙ্কন করো, কেটে নাও। এরপর এটার সাথে এটা যোগ করে দাও। যোগ করলে তুমি দেখবে এখানে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে এই এবিসি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা কিন্তু ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম, বাট আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলে না ভাইয়া, আমাদেরকে বলছে যে ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে। তো ত্রিভুজ তো আঁকা হলো, এবার ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তো ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হলে এই রেখাটাকে এইদিকে বর্ধিত করতে হবে, এই রেখাটাকে এইদিকে বর্ধিত করতে হবে স্কেল বসিয়ে, একদম যেন এই রেখা বরাবর হয়। তাহলে তুমি এখানে দেখবা দুইটা কোণ উৎপন্ন হয়। একটা কোণ হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কোণ, এই যে এটা হচ্ছে একটা কোণ। এই দুইটা কোণকে অর্ধেক করে ফেলতে হবে। প্রথমে কোণটা অঙ্কন করে, এই যে দেখো এটা হচ্ছে একটা কোণ, এই কোণকে অর্ধেক করতে হবে। কিভাবে? এই কোণটা এখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এই কোণটার এইখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। এখন এটার সাথে এটা যোগ করে ফেলো। আবার ঠিক সেমভাবে সিতে বসিয়ে এখানে একটা কোণ অঙ্কন করবা। এবার এই কোণকে অর্ধেক করতে হবে, এই কোণের অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, একই মাপ নিয়ে এখানে বসে এখানে একটা বৃত্তচাপ। এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে ফেলো। দেখবা এরা একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিলাম ও। এবার পেন্সিল কম্পাসটা ওতে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ তোমার অঙ্কন করতে হবে। এই বৃত্তচাপটা দেখবা দুইটা বিন্দুতে ছেদ করে, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করলো, এইখানে একটা বিন্দুতে ছেদ করলো। এখন প্রথমে এই বিন্দুতে কেন্দ্র করে এখন তোমার রেখা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এতটুকুকে তুমি এখন রেখা চিন্তা করবা। তো এখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার একই মাপে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ। এবার এই স্কেলটা তুমি ও আর এই বৃত্তচাপের এই যে এই বরাবর হচ্ছে স্কেলটা বসাবা। বসাই তুমি দাগ দিবা, তবে দাগ পুরাটা দিবা না, বাট স্কেল বসাবা একদম বরাবর করে। এরপরে দাগ দিবা তুমি শুধুমাত্র ত্রিভুজ পর্যন্ত। আচ্ছা, মনে করো এটা ডি বিন্দুতে ছেদ করলো। এবার তুমি ও থেকে এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো। দেখবা এই বৃত্তটা এই রেখাটাকে এখানে স্পর্শ করবে, এখানে এই রেখা কি স্পর্শ করবে, আর এখানে এই রেখা কি স্পর্শ করবে। স্পর্শ করবে, স্পর্শ করে বাইরেও যাবে না, আবার স্পর্শ না করেও থাকবে না, জাস্ট স্পর্শ করবে। তাহলে তোমার চিত্রটা হবে, এবং এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। এটা আমি হাত দিয়ে অঙ্কন করে ফেলেছি। তুমি চাইলে এটা পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে অঙ্কন করে সেটা দেখতে চাইলে তুমি ময়মনসিংহ বোর্ড 2025 সালের সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো, সেখানে অঙ্কন করে দেওয়া হয়েছে। বাট এটা দেখেই তুমি করে ফেলার কথা। আচ্ছা, এবার আসো গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে বলা আছে একটা রম্বস আঁকো। তার মানে রম্বস আঁকতে হবে আমাদের, যার বাহুর দৈর্ঘ্য 2s/3। 2s মানে কত বলো তো? 2s মানে s এর মান হচ্ছে 6, তো 2s মানে হচ্ছে 6 দুগুণে 12। 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4। তার মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। এখন একটা কোণ দেওয়া আছে, একটা কোণ যেটা হচ্ছে বি কোণ। বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন রম্বসটা আঁকতে হবে। তার মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। তো বাহুর দৈর্ঘ্য 2s/3, তো বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 2s/3। তো এস এর মান দেওয়া আছে 6, তার মানে 2 × 6/3। তাহলে 6 দুগুণে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। সো স্কেল দিয়ে তুমি 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবো, যেটার নাম দিলাম আমরা এ। আর একটা কোণ, রম্বসের একটা কোণ দেওয়া আছে যেটার নাম বলা হচ্ছে বি কোণ, মানে এই 60 ডিগ্রি। তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলবা চাঁদা ব্যবহার করে, 60 ডিগ্রি কোণ বি কোণ। এখন তোমাকে রম্বসটা আঁকতে হবে, খুবই সহজ। যে কোনো মাপে একটা রেখা নিবা, রেখাটার নাম দিলে তুমি বিই। এই বিই রেখা থেকে এ এর সমান করে তুমি এখানে বি সি অংশ কেটে নিবা। নেওয়ার পরে এখানে যে বি কোণটা দেখতে পাচ্ছ, এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করবা। এটার পরিধির সমান করে এখানে বসে এটা কেটে নিবা, এই যে এটা কেটে নিবা, নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবা। যোগ করে এটার নাম দিলা তুমি বিএফ। এবার বিএফ থেকে
এ বাহুর সমান করে তুমি এইখানে কেটে নাও যে হচ্ছে বি এ। প্রথমে কোণটা অঙ্কন করে নিলা সিবিএফ কোণ, এবার বিএফ রেখা থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নিব। আচ্ছা, এবার এই যে এ মাপ আছে, এই মাপে এ তে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, সি তে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এর সাথে ডি আর সি এর সাথে ডি যোগ করে দাও, এটাই আমাদের উদ্দিষ্ট রম্বস। আশা করি বুঝতে পেরেছো, তুমি নিজেই এখন আঁকতে পারবা। আর তারপরেও তোমার যদি বুঝতে মনে হয় যে না এটা হাত দিয়ে এঁকে দিলে আরও বেশি ভালো লাগতো, মানে কম্পাস দিয়ে এঁকে দিলে ভালো লাগতো, রাজশাহী বোর্ড 25 সালে চলে যাও, সেটার ক নাম্বার সম্ভবত ক নাম্বারে হচ্ছে এটা সমাধান করে দিয়েছি পেন্সিল কম্পাস ব্যবহার করে। তো এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2020 সালের একটা সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।